আজকে সকালের জলখাবারের জন্য হচ্ছে পরোটা, ময়দা আর আটা মিলিয়ে পরোটা। আর আজকের পরোটাটা হবে ত্রিকোণ পরোটা। মা আগে এই ত্রিকোণ পরোটাটা খুব বানাতো, আমার খুব ভালো লাগতো এই তিনকোণ আকারের পরোটাগুলো। এখন তো বেশিরভাগই গোল গোল পরোটা হয়, সবাই তাই করে। আর আগে কিন্তু এরকম বেশিরভাগ লোক যখন পরোটা বানাতো এইরকমই বানাতো, ত্রিকোণ করে। আমি দেখেছি, আমি বিশেষ করে মাকে যেটা দেখেছি সেইটাই আর কি বললাম। এরকম ত্রিকোণ পরোটাগুলো, আর এগুলো কিন্তু বেশ ফোলা ফোলা হয়, দারুণ লাগে আমার। তো আজকে সকালের জলখাবারের জন্য তাই এই পরোটা হচ্ছে। আর পরোটাগুলো আমি বেলে দিচ্ছিলাম, এই যে এরকমভাবে প্রথমে গোল করে বেলে নিয়ে তারপরে এরকম সিঙ্গারার মতন করে তিনটে ভাঁজ দিয়ে তারপরে আবার বেলতে হয়। তবে কি এর ভেতরে যে লেয়ারগুলো হলো, এই লেয়ারের জন্যই কিন্তু পরোটাটা ফোলে ভালো। এই যে দেখুন মা ভাজছে এই পরোটাটা, দেখাচ্ছি পুরোটা, এটা দেখবেন কিরকম ফোলে, সুন্দর ফোলে পরোটাগুলো। এই পরোটার সঙ্গে আর হয়েছে আলু চচ্চড়ি। পরোটাগুলো কিন্তু একদম যে ডোবা তেলে ভাজা সেরকম না, পরোটাগুলো মা সেকে সেকে ভাজছে। প্রথমে রুটির মতন সেকে নিচ্ছে এরকম দুপিঠ, তারপরে অল্প করে চামচে করে তেল দিয়ে তারপরে এপিট ওপিট করে ভেজে নিচ্ছে। এই দেখুন কীরকম ফুলে উঠছে পরোটাগুলো। এরকমভাবে সেকে সেকে পরোটা করলে তেলটাও কম টানে পরোটাতে, আর খেতেও কিন্তু ভালো হয় খুব। আমি তো এগুলো বেলে দিচ্ছিলাম পরোটাগুলো, আর ভিডিওটা করেছে পুরোটাই দাদা।